মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। এই যে কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, এই কাপড় চোপড়গুলো কাচা ধোয়া করছি। আর রোজের যেই কাচাগুলো হয় সেগুলো মেশিনে দিয়ে দিলাম। আর নতুন জামা কাপড়গুলো হাতে কেচে নিয়েছি। কাচা হয়ে গেছে, এই যে ধোয়া চলছে। এই যে সব এক এক করে ধুয়ে নিয়েছি। আগে মেয়েদেরগুলো করে নিয়েছি, তারপরে আমারটা। আর এই ব্লাউজটা সাদা তো ওই জন্য আগে ধুয়ে নিলাম। তারপরে এই যে কাপড়টা ধুচ্ছি, কাঁচা হয়ে গেছে। তো হালকা করে একটু থুপে নিলাম। কারণ মাম্মাম কোলে উঠে খাচ্ছিল, তো খাওয়ার সময় আলাদা করে চেয়ার নিইনি, কোলের মধ্যে নিয়েই বসিয়ে খাইয়েছি। তার জন্য জুতো দিয়ে একদম কাপড় চোপড়ের 12টা বাজিয়ে দিয়েছে। তারপরেও আমার মনে হলো ধুস, এই জামা কাপড়গুলো তুলতে কেমন লাগে, খাওয়া দাওয়া করেছি তো। তো এই জামা কাপড়গুলো কেচে দিই। তো ওই জন্যই সব হালকা করে সার্ফে কেচে দিলাম। আর এই যে এখন ব্লাউজটা মেলে দিলাম, আর এদিকে কাপড়টা জল ঝরাতে দিয়েছি। তারপর মনে পড়লো কড়াটা বসিয়ে দিয়ে এসছি, তেল গরম হয়ে গেছে, যাই মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, বাকিগুলো মেলবো। এই যে কাটাপোনা দুটো পেটি নিয়ে এসছে, বড় মেয়ে আর ছোটো মেয়ে খাবে। ভোলা মাছটা বড় মেয়ে খেতে চায় না, আর মাম্মামকে আমি ভোলা মাছ দিই না, যেহেতু একটু এখনও ছোটো, নোনা মাছ দেওয়াটা ঠিক হবে না তাই। আর মেজো মেয়ে খেতে কিন্তু ভোলা মাছ ভালোবাসে, তাই জন্য মেজো মেয়ে ভোলা মাছই খাবে। আর ভোলা মাছগুলো খুব একটা বড় না, ছোটো ছোটোই, বেশ খেতে খুবই ভালো লাগে এই ভোলা মাছগুলো। তো ওই ভাজা বসিয়ে দিয়ে এবারেও চলে এলাম জামা কাপড়গুলো মেলে দেবো সব। কারণ ওটা আমি মনে পড়েছিল, এর ব্লাউজটা যখন মেলছিলাম তখন মনে পড়েছিল, কড়ায় তেল দিয়ে চলে এসেছি। এত ভোলা মন হয়ে গেছে না আজকাল, কি বলবো। তো ভালোই গরম হয়ে গিয়েছিল। তো কমিয়ে দিয়ে গ্যাসটা, কিছুক্ষণ পর মাছটা ভাজা বসিয়ে দিয়ে এখন চলে এলাম। ওদিকে ভাজা হতে হতে আমি এই জামা কাপড়গুলো মেলবো, মানে গিয়ে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে এইভাবেই করবো। কারণ প্রচুর জামা কাপড় রয়েছে, সকালের 2-1টা ওই যেখানে স্নান করে মেলেছি, নাইটিটা মেয়েও স্নান করে হয়েছে। কিন্তু তারপরেও তো থাকে অনেক জামা কাপড়, বরমশাই রোজের যায়, জামা কাপড়গুলো দিয়ে দেয়, তার মধ্যে এখন গরম ভাব পড়েছে। তো ওই জন্য সব জামা কাপড় মিলিয়ে অনেকই পড়ে যায়। তো সেইগুলোই মেশিনে কাচতে দিয়েছি, ওগুলোও মেলতে হবে। তো ভাবলাম আগে এগুলো মেলে দিয়ে একটু ছড়িয়ে টেনে গেলে তারপর সরিয়ে মেলবো। আর যা রোদ দিয়েছে জামা কাপড় সব শুকিয়েও যাবে। তো ওই জন্যই আগে মেলতে চলে এলাম। আর 2-1টা জামা কাপড় সে যেমন হচ্ছে মামামের ছোট প্যান্ট, মামামের গেঞ্জি, এইগুলো না আমি জানলার ওপরে দিয়ে দিই। কেন বলো তো? জানলায় প্রচুর রোদ আসে, টানা রোদটা পড়ে অনেক বেলা পর্যন্ত। তো ওগুলো, ওর জামা কাপড়গুলো, মাম্মামের জামা কাপড়গুলো আমি যার জন্য মেলি। ওই জন্য প্যান্টটা মেললাম, আর এগুলো মেলছিলাম। তার জন্য ওগুলো শুকিয়ে গেছে সকালের জামা কাপড়গুলো। তারপর ভাবলাম জানলার উপরে রেখে দিই, দিয়ে তারপরে এগুলো মেলি। তারপরে একবারে তুলে নিয়ে যাবো মেলা শেষ হলে। বারবার করে কি ঘরে যাবো, তাই ওখানে রেখে দিয়েছি। দিয়ে এই যে এবার মেয়েদের জামা কাপড়গুলো মেলবো। তো মেলা হলে তারপরে গিয়ে ওইগুলো পরে মেলবো। কারণ এইখানে এই দড়িটা আর এই দড়িটাই রয়েছে। আবার ওপাশ থেকেও দড়ি রয়েছে, কিন্তু ওপাশে রোদটা এখনো আসে না। আর কটা দিন গেলে তারপর এদিকে রোদটা আসবে। তার মধ্যে বালতিটা খালি পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তো তুলে দিলাম। আর ওখানে টাপোসগুলো না একটু রোদ খাওয়াই। সকাল হলে রোদে দিয়ে দিই, একবারে বেলায় ঝাড়টা যখন দিই তখন পাপোশগুলো পেতে দিই। ওই যে টুলের উপরে দিয়েছি একটা গামছা টাইপের একটা, ওইখানে দিয়েছি বালতির ওপরে, এরকম করে দিয়ে রেখে দিয়েছি। ভিজে যায় তো, স্নানের মানে বাথরুমের ওখানে থাকে কোনো পাতা, তার জন্য। তো এত রোদ চোখে মুখে লাগছে, যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আর আমার তো একদম রোদে যাওয়া বারণ, যেহেতু মাইগ্রেন আছে। তো যাদের মাইগ্রেন থাকে তাদের শুনেছি প্রচণ্ড পরিমাণে রোদে গেলে মাথা যন্ত্রণা করে। আমারও সেইটা হয়, জানো তো। আমি যেদিন রোদ্রে থাকি আর জামা কাপড় দেখো মিলে হটফট করে তো চলে আসা যায় না, বেশ তো সময় লাগে অনেকক্ষণই, বলো। তো এইটুক টাইম রোদে বেরোই না, মাথা আমার ধরে যায়, কি বলবো। তো মনে হচ্ছে যেন মাথা, এইটুকু সময় মেললাম জামা কাপড়, মনে হয় যেন মাথাটায় যেন আগুন হয়ে গেল সামনে। আর তাকাতেও পারছি না, তাকাতেও প্রবলেম হচ্ছে, এত রোদ। তারপরে এখানে এই যে বড়মশাইয়ের পাঞ্জাবিটা না সকালবেলা ওই দিকেই রোদে দিয়েছিল, আমি যেগুলো মেলবো বলে এখানে রেখে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম কেচে দেবো, তারপর ভাবলাম না, রোদে দিয়ে গেছে, না জিজ্ঞেস করে কাচাটা তো ঠিক হবে না। একদম নতুন, মানে বিয়েবাড়ি যেদিন যাবে সেই দিনই এনেছে। ওই যে গিফট এনেছে, ওই যে গিফটে কী দিয়েছে বলো তো, শাড়ি।
তো সেই তখনই ওই পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল, কিনে নিয়ে এসছে, নিজেই পছন্দ করে এনেছে। তো নতুন, তো ভাবলাম একবার জিজ্ঞেস করি তারপরে। তো ওই জন্য এই পাশটায় মেলে দিলাম। তো ওই জন্য না কাচলাম না, তো বরমাসিকে জিজ্ঞেস করবো তারপরে কাচবো, ওইখানের জন্য রেখে দিলাম। তো যদি বলে কাচতে তাহলে কালকে কেচে দেবো। আর এই যে সোনাই পুজোর সময় তো অনেকগুলোই জামা হয়েছিল, এইটা কিন্তু পরেনি, এই যে এই স্কার্ট আর টপটা এত ঝিকঝাক, খুবই সুন্দর লাগে। তো এইটা পরানো হয়নি পুজোর সময়, তারপর ভাবলাম মামামকে এইটাই পরিয়ে নিয়ে যাব, ভালোই লাগবে। তো ওই জন্য ওইটাই পরিয়ে নিয়ে গেছি, কারণ এতগুলো জামা কাপড় হলে কি আর পুজোয় তো একদিন মোটে বেরোয়, সবই কি আর পরা হয়। তারপর ভাবলাম না, এটাই পরিয়ে নিয়ে যাই, তো পরিয়ে নিয়ে গেছিলাম ওটাই। কিন্তু ওই জামাটা থেকেও কিন্তু একদম রং ওঠেনি, কিন্তু আমার শাড়িটা থেকেই হালকা করে রং উঠেছে। আর মেয়েদের জামা কাপড়গুলোও সেরকম রং ওঠেনি। তো যাই হোক, তাও আমি মানে কী বলবো, একটা একটা করে কেচে ধুয়ে রেখেছি, জল ঝরিয়েছি, না হলে যদি লেগে যায় একটা দাগ, ব্যাস গেল। আর এই যে ওড়নাগুলো দেখো, এগুলো এখানে ছাওয়ার মধ্যেই মেলে দিলাম, কারণ এগুলো তো হাওয়ায় শুকিয়ে যাবে, তাপেও শুকিয়ে যাবে। তো ওই জন্য এখানেই মেলে দিলাম। আর মেলার জায়গা নেই, ওপাশটা দেখো একটুখানি তার ফাঁকা যাচ্ছে, ওখানটাও ভর্তি হয়ে যাবে। আর মেয়েকে যে বলবো ছাদে গিয়ে মেলে দিতে, মেয়ে আবার পরীক্ষা পড়ছে, তার মধ্যে ছাদে গেলেও কি বলো তো, এগুলো টানা রোদ্রে থাকলে না আবার প্রবলেম হয়, জ্বলে যাবে। যা রোদ্দুর দিয়েছে সেখানেই শুকিয়ে যাবে, উল্টে পাল্টে একটু শুকিয়ে নেবো। আর ছাদে গেলে তো দেখো বারবার যেতে পারবো না উল্টে পাল্টে দেওয়ার জন্য, তার জন্য এখানেই মেলে দিলাম। আর মেয়েকে একবার বলেছিলাম, জানিস ম্যাম, বেলা হয়ে গেছে, 11:30 মতন বাজে, তুই কি একটু জামা কাপড় নিয়ে, বলে তোমার মতন করে আমি মেলতে পারি না। সত্যি ও সেরকমভাবে জামা কাপড় মেলতে পারে না, এমনভাবে মেলবে না যে কি বলবো। তারপরে দেখো এখানে তেলটাও ঢালা হয়নি, যা তেল ছিল এটুকু দিয়ে দিলাম, হয়ে যাবে। তো তেল একবারে ঢালবো, ড্রাম থেকেই আমি অল্প অল্প করে নিই, না হলে না তেল বেশি পড়ে যায়, ওর জন্য কম তেলেই রান্না করি। তো তেলটা পরে ঢালবো। তো আজকে দেখো ভাত হয়ে গেছে, আর মাছটা দেখেছো ভাজা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে, এই করতে করতেই মানে আমি কাজ করি। তারপর পেঁয়াজ কুচি, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে মাছটা ভেবেছিলাম ঝোল করবো, তা ভাবলাম না, ঝোল ভালো লাগবে না, ঝালই করি। তো ওই জন্য ঝাল করব। সর্ষের গুঁড়ো এনেছিল মেয়ে, তো সেটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে মানে গুলে রেখে দিয়েছি, সর্ষে পাউডার। তো সেটা দিয়েই করব। একটু পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে, সর্ষেটা গোলা আছে সেটা দিয়ে ব্যাস মাছটা করলে হয়ে যায়। আর ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওখানে উবুর দিয়ে রেখেছি, ভাতে না আলু সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে গিয়ে উচ্ছে দিয়েছি সেদ্ধ। মানে এই রান্না বান্না, উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ, আর এদিকে মাছের ঝাল। আর ওই মাছের ঝাল হচ্ছে, আস্তে করে দিয়েছি গ্যাসটা, কারণ হচ্ছে মাছের একটু জলটা বেশি হয়ে গেছে, তো একটু মাখা মাখা হবে তার জন্য। তারপর বললাম না, বাসনগুলো সকাল থেকে অনেক বেরিয়েছে, ওগুলো মেজে নিই, ওই জন্য মেজে নিচ্ছি। তরকারির ঝোলটাও একটু টেনে যাবে, ততক্ষণে আমার বাসনটাও মাজা হয়ে যাবে। তারপরে খেতে টেতে দেবো। আবার উচ্ছে আলু সেদ্ধটা তো ভাতের থেকে বের করতে হবে, মাখতে হবে, আর এক ঝামেলা। আর ভাতে না দিলে খুব বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই, ভাতেই দিতে হবে। প্রেশারে দেওয়া যায়, আবার প্রেশার বের করবো, যেহেতু ভাত হবে এক কাজেই হয়ে যাবে, দু কাজ, তার জন্য। তো ওই যে বাসন ধোয়া চলছে, মাজা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে বলছি ওখান থেকে মাঝে মাঝে যে একটু জল টলগুলো ভর, কথাই শোনে না, অনেকবার করে যেন বলতে হয়, জল ভর, চেয়ার পাত খেতে দেবো। আমার কতক্ষণ লাগবে এগুলো ধুতে। তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছি। আগে এই যে উচ্ছে টুচ্ছেগুলো খুঁজতে হয় না, তাই জন্য থালায় থালায় তুলে নিচ্ছি, তাহলে পাওয়া যাবে। ভাতের মধ্যে কিছু সিদ্ধ দিলে আমার বিরক্তি লাগে বড্ড। আর এই যে ওই জন্য দেখো কতগুলো ভাত পড়েছিল, আলু তো পেলাম না, তার জন্য ওর পাতে তুলে দিলাম। আবার নাহলে ভাত ভর্তি হয়ে যাবে। এই যে উচ্ছে পেয়েছি অবশেষে, ভাতের মধ্যে ঢুকে থাকে। আর দেখো না, শাঁখা বাঁধানো কলা বাঁধানো এগুলো খুলিনি, আর কি ঝনঝন করছে, বিরক্তও লাগছে। তো মনে হচ্ছে না কতক্ষণে খুলবো, রাত্রের দিকে খুলে রাখবো, খোলা হয়নি। আমার খুব ভয় লাগে, এত মানে কাজ করি হুড়োপাড়া করে, যদি টাচ লাগে ব্যাস বেড়ে যাবে। তো এই যে খেতে বসে গেছি সবাই মিলেই আজকে। আর ঘরটা কেমন ধোয়া ধোয়া লাগছে না? তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। মাম্মাম সোনা এখন বসে বসে টিভি দেখছে, ওকে কিছু খাইয়ে দিই, দিয়ে তারপরে একটু পড়তে বসাবো, দিয়ে তারপরে আবার পরে টিভি চালিয়ে দেবো। কিন্তু ও যে মানবে না, ওই জন্য একটু টিভি দেখছে, দেখুক। তো ওকে
জিজ্ঞেস করলাম, "কী খাবে?" বলছে, "দুধ আর চকোস খাবে।" তো চকোসটা পাততেই পারছিলাম না, একদম ভেতরে সরে গেছে। সেই পা দিয়ে উঁচু করে তবে গিয়ে চকোসের কৌটোটা পারলাম। আর দুধ তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এই দুধই খেতে দেবো। দুধ জাল দিয়ে রেখেছিলাম অনেকটা বেলায়, মানে সব খাওয়া-দাওয়াটা হয়ে গেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। তার জন্য দুধটা আর গরম করতে হলো না। দেখি কি ভালোই গরম আছে। তা এমনিও গরম, গরম পড়ে গেছে আর গরমও করলাম না। গরম যেহেতু আছে এই যে চকোস দিয়ে নিচ্ছি। দুধ চকোসটা খাইয়ে দিয়ে একটু পরিয়ে নিয়ে তারপরে কিন্তু মেয়ে জানো আমার কাছে পড়েনি। সেই পড়তে বসলো না, তারপরে বললাম, "না থাক, দেখছি, দেখছি বরমশাই যখন আসবে তখন একটু ও বাপির কাছে ও পড়ে নেবে বলে।" আর আমার এত মাথা ধরেছে কি বলবো। সেই মানে আর ভালো লাগছে না। মনে হচ্ছে মাম্মামকে কখন আমি খাওয়াবো, খাইয়ে একটু শোবো। শুতেও পারি না একটু, যে তাড়াতাড়ি কাজ সেরে যে গিয়ে একটু শোবো, না ঘুমাই, একটু শুয়ে থাকি সেও শুতে পারছি না। খালি যে কখন একটু শোবো, গিয়ে মাথায় অমৃতাঞ্জনটা দেবো। তো এই যে এবারে ওকে খাইয়ে দেবো, দিয়ে তারপরে মাম্মাম সোনাকে ওর বাপি এসে পড়তে বসাবে কেন, আর না বসালে কালকে বসাবো। আজকে আমার একদমই ভালো লাগে না। এত্ত মাথা যন্ত্রণা মানে কপাল যন্ত্রণা করছে। সব কিছুতেই আমি বলি মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করছে না, সরি, কপাল যন্ত্রণা করছে। তো রোদে গেলে না আমার এরকম হয়। ঘাড় মানে কপাল যন্ত্রণা করতে, করতে ব্যাস ধরে নেয় ঘাড়-টাড়। তো আর খাচ্ছি আর টিভি দেখছি। আর দেখো আমার কি বড় একটা হাই উঠলো। এত ঘুম পাচ্ছে কি বলবো। শুধু মনে হচ্ছে কখন তুই বাবা তুই খাবি আর আমি একটু শোবো। আমি শুয়েই ছিলাম ওকে খাইয়ে নিয়ে। তারপরে বরমশাই এলো। এসে তোমার হচ্ছে গিয়ে আমাদের পাথরের কাজ হবে ওপরে এবারে। তো সেই নিয়ে কথা বলছিল। পাশের বাড়িতেই, পাশে মানে একই পাড়ায় থাকে, যে আমাদের কাজ করবে পাথরের কাজ। তো সেইগুলোই বলছিল কতটা কি নিয়ে আসবে, কি সব এইসব নিয়ে আলোচনা করছিল। তারপরে আমি একটু শুয়ে নিলাম। তো চাও করে দিয়েছিলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে। এই দেখো এখন মেয়েকে নিয়ে আসলো। ওই 9:30-টা মনে হয় বাজে। 9:30টায় ছুটি মেয়ের। ওই 9:45টা মতন বাজে। এখন এইসব নিয়ে আসলো আসার সময়। এই যে বিস্কিট, চানাচুর, নিমকি, বাদাম এইসবগুলো নিয়ে এসেছে। বলে, "তুমি এগুলো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খাবে। না খেয়ে থাকবে না।" আর বিস্কিট তো আমি খাই না, ওগুলো মেয়েরা খাবে তার জন্য এনেছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। 9:30 শুয়েই ছিলাম, বরমশাই বেরোলো, তারপরে আমি ভাতটা এসে বসালাম। এত মাথা যন্ত্রণা করছে। আর আমি যদি সন্ধ্যে থেকে এসে দেখেছে না শুয়ে আছি, বরমশাই বুঝেই যায় আমার শরীরটা খারাপ মনে হয় তাই শুয়ে আছি। নাহলে তো আমি শোয়ার মেয়ে না, কত কাজ করি এইরকম। তো এসে অনেকবার জিজ্ঞেস করেছে। মানে যখন কথা-টথা বলা হয়ে গেছে তখন জিজ্ঞেস করছিল। আমি বললাম, "হ্যাঁ, একটু মাথাটা ধরে আছে।" তো মেয়েকে পড়িয়েছে, পড়িয়ে-টরিয়ে মেয়েকে আনতে গেছিলো। তো চলো বন্ধুরা এখন খাওয়া-দাওয়া করবো। আজকের মতন ব্লগটা তাহলে এখানে রাখছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।